লিভার টনিক খাওয়াতে হবে, এখন 2 সপ্তাহ খাওয়াবো। পর 2 সপ্তাহ না, মানে 2 মাস, 2 সপ্তাহ না 2 মাস, 1 মাস। এটা 20 দিন মোটামুটি হয়ে গেছে খাওয়াচ্ছি। কেন 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 ওরকম নকশা করছো কেন? বুঝে গেছে ভিডিও করছি, নকশা করা শুরু হয়ে গেছে। ওষুধ খেতে এমনিতে নকশা করে, আবার মা আমি তো ভিডিও চালিয়েছি, আরও নকশা শুরু হয়ে গেছে, তাই না? না খেলেই তো তোমার শরীর খারাপ হবে, খেয়ে নাও। এই সময়টা তো খেতে হয়, এগুলো আরও গন্ডগোল হয়। ডিসেম্বর জানুয়ারি এই শীতকালটা বেশি যেন গন্ডগোল হয়। গরমকালে গন্ডগোলও হয়, গরমকালে গন্ডগোল কি কম হয়? অসুস্থ বাচ্চাদের নিয়ে এই জ্বালা, সব সময় এগুলো খেয়াল রাখতে হয়। ছোটোবেলায় ঠিক ছিল, যত বড় হচ্ছে এরকম হচ্ছে, ভেতর ভেতর ছিল রোগগুলো, বুঝতে পারিনি। ওখানকারই তো ডাক্তার দেখাতাম, যেখান থেকে নিয়েছি সেখানকারই ডাক্তার। তারা বলবে নাকি অসুস্থ বাচ্চা বলবে এটা দেখিয়ে দাও, তো দেখিয়ে দাও কী ড্রেস পরেছো, আবার চুল টুল আসছে, আবার ড্রেস পরেছো, দেখিয়ে দাও দেখিয়ে দাও দেখিয়ে দাও। আরে দাঁড়াও না, এই যে এই যে এই যে এখানটা বেঁধে দিয়েছি, হিটু করলে নাহলে ভিজে যাবে না। এই যে ঠিক আছে ঠিক আছে, অত ভালো বাতা ভাল লাগে না আমার, অত ভালো বাতা দেখাতে হবে না, শুধু তাতু পুতু। এই যে পেছনটা ঢাকা থাকবে, সামনেটা একটু তুলে দিয়েছি, সামনেটা বেঁধে দিয়েছি। সামনে না বেঁধে দিলেই ছেলে তো হিসু করতে গিয়ে ভিজিয়ে ফেলে। চলো দাও। বেরিয়েছিলাম একটুখানি কাজে, ফেরার সময় দেখলাম একটু দেরি হয়ে গেছে, রান্নাবান্না করতে দেরি হবে, তো অর্কর জন্য বিরিয়ানি নিয়ে এলাম। তারপরেই দেখো খুব শরীর খারাপ, শোনা? হ্যাঁ, খুব শরীর খারাপ বাবা। আমি একটু কাজে বেরিয়েছিলাম, তখন তো তোমাদের ভিডিও করেছি, তোমাদের জন্য ওকে ওষুধ খাওয়াচ্ছিলাম, তখনও পর্যন্ত ঠিক ছিল। আমি এলাম, একটু দেরি হয়ে গেছে, অর্ক তো বাড়িতে ছিলই। আমি কাজ মিটিয়ে এলাম, আসার সময় দেখলাম সেরকম রান্নাবান্না কিছু হয়নি, রান্না ছিল যতটুকু আছে, স্কুবির আছে, আমার আছে, হয়ে যাবে। একটুখানি স্কুবিরটা করে দিলাম, ভাত তো ছিলই, ভাত আছে, যা হয়ে যাবে। তা আমি দেখলাম আবার গিয়ে একটু তো রান্না করতেই হতো, থাক, এখন তো দেরি হয়ে গেছে, অর্ক তো একটু তাড়াতাড়ি অর্ক জিমে যাবে, অর্ক খাবে, তা ওর জন্য যদি একটু ডাল রয়েছে, শাক রয়েছে, কালকে রান্না তো সবই না, কালকে রান্না শেষ হয়ে গেছে, শাক করেছিলাম, শাকটা আছে, শাকটা করেছিলাম, শাকটা আছে। তো আমি ভাবলাম কি যে অর্কর জন্য একটা বিরিয়ানি নিয়ে যাই, অর্কর জন্য একটা বিরিয়ানি নিয়ে চলে এসেছি। আর আমার তো ভাত ছিল, ভাতটা বার করলাম, বার করে সব গরম করছি, স্কুবি খাবার করলাম, স্কুবি খাবার মাখলাম, মাখতে মাখতেই দেখি ও যেন কেমন করছে, ব্যাস তারপরে দেখি শরীরটা আবার খারাপ করেছে, আবার
এত ডাক্তার দেখাই, এত ওষুধ খাওয়াই, জানি না গো আমার কপালে কি আছে, ভালো লাগছে না। ডিসেম্বর জানুয়ারি মাসে এলেই না কেমন একটা আমার ভালো যায় না, আমার একদম ভালো যায় না ডিসেম্বর জানুয়ারি মাস। এই কষ্ট নিয়ে দুজন চলে গেছে ডিসেম্বরে, কষ্ট কাটিয়ে উঠলাম, উঠেও টুকটুক টুকটুক করে রবিবার করে তোমাদের জন্য ভিডিও করতে বেরোচ্ছি, নিজেকে ভালো রাখার চেষ্টা করছি, তার মধ্যে স্কুবিটা এত সরে গেল। স্কুবিকে নিয়ে বাড়িতে থাকি, এরপরে জানি না কি হচ্ছে কপালে। অর্ঘ যখন থাকে না তখন তো স্কুবি আমার কাছে থাকে সবসময়, ওকে ওই আমার সঙ্গী। ও থাকলে আর আমার একা লাগে না। কষ্ট না, আমি ওর কষ্ট আমি নিতে পারি না। অথচ এত ডাক্তার দেখাচ্ছি, এত শুধু বলছে ফ্যাটি লিভার। আরে ফ্যাটি লিভার তো ওষুধ খেয়ে ঠিক হয়ে যায়, ঠিক হচ্ছে না কেন কে জানে। ওষুধ খেতেও ঝামেলা করে, ওষুধগুলো যে কি কষ্ট করে খাওয়াই সে আমি জানি। অর্ধেক ওষুধ ঠিকঠাক করে খাওয়াতেও পারি না, এমন করে। দেখো মেঝেতে শুয়ে রয়েছে, কষ্ট হলেই আমার কাছে এসে শুয়ে পড়ছে, কেমন করছে একটা, ভালো লাগে না গো। ভগবান এত কষ্ট দেয় কেন কে জানে প্রাণীগুলোকে, মানুষকেও কষ্ট দেয়, ওকেও কত কষ্ট দিচ্ছে। এই যারা কুকুরের ব্যবসা করে না, অনেকেই বেশিরভাগ শুধু ব্যবসা করে, টাকার জন্য করে, ওদের প্রতি কোনো যত্ন নেয় না, ওদের প্রতি কোনো যত্ন নেই। ওর মাটাকে সেইভাবে মানে ভ্যাকসিন কিছু দেয়নি, এটা একটা অসুস্থ, পুরো অসুস্থ। ওদের কাছ থেকে নিয়েছিলাম, ওদেরই ডাক্তার দেখিয়েছিলাম, ওই জন্য আমি বুঝতে পারিনি যে এ অসুস্থ বাচ্চা। সবসময় বলতো কি না না ঠিক আছে। ও ছোটোবেলা থেকে খাওয়া দাওয়া নিয়ে খুব ঝামেলা করে, খায় না, বেশি খায় না, অল্প খাওয়া। আমি তো কত দেরি করে ওকে মানে চিকেন খাওয়া ধরিয়েছি, অনেক পরে। ভয় পেতাম যে চিকেন খেতে গিয়ে যদি গলায় আটকে যায়, চিকেন খেতে গিয়ে যদি কিছু হয়, হ্যাঁ, বোনলেস চিকেনও দিতে ভয় পেতাম। তারপর কত পরে ওকে চিকেন দিয়েছি, সবজি টবজি খেত, দুধ খেত। তারপর যেই অন্য ডাক্তার দেখালাম, বলল না ওর গ্যাস অম্বল হয়, ও দুধ খাওয়া বন্ধ করে দিল। সেই ডাক্তারই বলল যে তারপরে ও হঠাৎ করে বমি, এরকম ডিসেম্বরে 2 বছর আগে বমি শুরু করলো। ওর এখন 4+, মানে এই তো 14ই নভেম্বরে ওর জন্মদিন, চিলড্রেন্স ডেতে। তা ওর 4 বছর কমপ্লিট, মানে 4 বছর কমপ্লিট হলো, 4+ চলছে। 2 বছর আগে, মানে ও যখন 2 বছর বয়স, তখন 1 বছর ঠিক ছিল, মানে 1 বছর ঠিক ছিল না, কিন্তু আমরা ধরতে পারিনি। ওই 1 বছর ওই ডাক্তারকে দেখিয়েছি, ওই যেখান থেকে কিনেছি সেই ডাক্তারকে দেখিয়েছি। 3 বছর ধরে ওকে আমি এইভাবে কন্টিনিউ ডাক্তারের কাছে এইভাবে ওষুধ খাওয়া, আমি জানি না গো কী হবে, জানি না। ওকে নিয়ে হাজার কষ্টের মধ্যেও না, ওকে বুকে জড়িয়ে ধরে না আমি সব কষ্ট ভুলে যাই, জানো না, হাজার কষ্টের মধ্যেও। জানি না গো কী আছে কপালে, আমার কপালটা খুব খারাপ গো,
যাকেই ভালোবাসি সেই হারিয়ে যায়। সারাদিন কিছু খাইনি, দেখো কেমন চুপ করে শুয়ে রয়েছে। আর দাদা অন্তপ্রাণ, এই যে দাদার কাছে শুয়ে রয়েছে চুপচাপ, জল ছাড়া কিচ্ছু খায়নি, কিচ্ছু না। আজকের ভিডিওটা না আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।